জুলাই গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বা বাবা মাকে। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে কষ্ট বেদনায়। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায়। মাথার ছায়া স্বামীকে হারিয়ে দিশেহারা মুলসুমা ও আকলিমার মতো অনেকেই। মুলসুমার ছোট্ট সন্তানটির বয়স হয়নি তার বাবা বেঁচে আছেন কিনা তা বোঝার। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। 4 মাস বয়সী ইমা মায়ের গর্ভে থাকতেই হারায় বাবাকে। দুনিয়ার আলো দেখার পর বাবার মুখ দেখার সৌভাগ্য হয়নি এই সোনামণির। জুলাই গণ আন্দোলনে স্বামী ইমনকে হারিয়ে 2 সন্তান নিয়ে মানবেতর জীবন কাটছে 25 বছর বয়সী মুলসুমার। স্বামী হারানো শোকের ওপর অভাবের তাড়না। বাচ্চার 1 মাস বয়স হতে না হতেই সংসারের হাল ধরতে কাজ নেন গার্মেন্টসে। সামান্য টাকা বেতনে নুন আনতে পান্তা ফুরানোর মতো কোনোভাবে চলে মুলসুমার সংসার। তারা উচুলে আমার একটা সন্তান দিছে যে তারা না ছেড়ে যাইতে পারি, যে না বলতে পারি। দুধের খরচ আছে 5,000 টাকা, ঘর ভাড়া, আবার অসুখ বিসুখ তো আছে, বুঝেন তো, অনেক কষ্ট হয়ে যায়। চাকরি করতে মন চায় না, তারপরে বাধ্যতামূলক চাকরিটা করতে হয়। আবার মাইয়াদের এত ছোট রাখা চাকরি করারও অনেক রিস্ক হয়েছে। 19 জুলাই যাত্রাবাড়ি কদমতলী থানার সামনে বুকের বাঁ পাশে গুলি লাগে মুলসুমার স্বামী ইমনের। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। বছর পার হলেও শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনো সহযোগিতা পাননি বলে আক্ষেপ পরিবারটির। চিটাগাং রোডে সাবেক কমিশনার অফিসের পাশে 20 জুলাই মাথায় গুলি লাগে সৈয়দ মোস্তফা কামাল রাজুর। 21 জুলাই মধ্যরাতে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। জীবন মরণের সাথী স্বামীকে হারিয়ে 1 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে দিশেহারা শহীদ রাজুর স্ত্রী আকলিমা। ছেলেমেয়ের ভরণ পোষণ ও পড়াশোনার খরচ জোগাতে কাজ খুঁজছেন উচ্চশিক্ষিত আকলিমা। রাত্রে আমি আল্লাহর কাছে অনেক কাটাকাটি করছি আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড সুস্থ হয় নাই। সকালবেলা আমি অনেক কষ্ট করে সেই নারায়ণগঞ্জ সেই কত জায়গায় ঘুইরা আমাদেরকে যাইতে দেয় না। পরে আমি পুলিশের পা পর্যন্ত দৌড়ছি রিক্সা থেকে নাইমা, পরে আমাদেরকে যাইতে দিছি। পরে আমি যাই আমার হাজব্যান্ডকে যে অবস্থা দেখছি, আমি তো ভাবছি আমার হাজব্যান্ড কি মনে হয়, আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতে পারবে, আমার দিকে তাকাইতে পারবে। আমি যাইয়া দেখি যে আমার হাজব্যান্ডের খুবই খারাপ অবস্থা। প্রত্যেক দিন আমাদের দিন পার হয়, এটাই আমরা জানি, আমাদের দিন পার হয়। বাবা হত্যার বিচার চান শহীদ রাজুর মেয়ে আয়েশা। আব্বুর মৃত্যুর বিচার চাই, আর যাতে আমার আম্মু আমাদেরকে, আব্বু নেই তো আম্মুর তো আমাদেরকে চালাইতে হইব, যাতে আম্মু কষ্ট হয় চালাইতে, আম্মু আমাদেরকে চালাইতে পারে। এই জন্য একটা চাকরি চাই সরকারি ভালো। শুধু ইমন আর রাজু নয়, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন আরও নানা শ্রেণী পেশার মানুষ, দিয়েছেন জীবনও। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।